আজকে আমার বউটারে একটা সুন্দর লাগতে আছে, এই কি কেউ জানে? কে আমার কি আজকেই খালি ভালো দেখায়, আগে কি ভালো থাকতে না? না, সুন্দর দেখাইছে, তবে আজকে একটু ভিন্ন রকমের সুন্দর দেখায়। একটা পূর্ণিমার চাঁদের লাহান। এই দিনের বেলা তুমি চান পাও কই? আছে আছে, চান আশেপাশেই আছে। চান নিজের তো নিজে দেখে না। হ্যাঁ হইছে দম বাদ দাও, আজকে একটা বছর পর মোর বাহে আইবে। এই খুশির খবরটা তুমি আগে কবা না, আমি শীতেরাই এন পড়িয়ে রয়েছি। তাড়াতাড়ি যাও, ব্যাগ আনো, বাজার যাম। শোনো, ওর বাহে কিন্তু রুই মাছ বেমালা পছন্দ করে। তুমি বাজারে যাইয়া এত বড় একটা রুই মাছ লইয়া বা। তোমার এসে মাথা নষ্ট, আমার এই কয়া লাগে। তুই ব্যাগ দাও, দেখতে না এমন বড় মাছ আন, 27টা জনে জাগাইয়া করতে পারবে না, বদলা লওয়া লাগবে তোমার। যাও ব্যাগ আনো তাড়াতাড়ি, আগে ব্যাগ দাও, পরে হাসবা আনে। আব্বা আইবে কত বছর বাদ, এই কথা কয় আবার মোদ্দারে। কই আনছো? বাবা এই মাতারি আমার জীবনটারে জ্বালাবালা করিয়া লাইলে, কোন জায়গা যাইতে লইলে এই কালে বামাত দেয়, ব্যাকআপ গড়ায়। যাই হোক যাই, খোঁজ খবর রাখো। বাজার করতে যাই, বাজার করা লাগবে। বাবা, তোর লাগে একটা কথা বুঝছিলাম। 2 দিন ধরে আমার ওষুধ শেষ হয়ে গেছে। আস্তে আস্তে আমার শরীর দিয়ে মেলা খারাপ হয়ে যেতেছে বাবা। তুই তো বাজারে যাও, পারলে আমার লেগে অল্প করে ওষুধ দিস বাবা। এই বাতারি, এই তুমি কি ঔষধ বাতের লাগ গিলে খাও? কি ঔষধ খাও? তুমি তো ঔষধ খাইতে খাইতে মরে যাবা। 2 দিন পর পর তোমার ঔষধ শেষ হয়ে যায়, এত ঔষধ খায়। আনবানো যদি মন থাকে তাহলে আনবানো। ভাই কই যাও? বিহারতে যাই। যাবি বরযাত্রী যাবি? প্যান্ট শার্ট পরিয়া জলা পরিয়া বিয়ানলা। তুমি বিহারতে যাও তো পায়ে যাও টুপি কই? পাড়াড়া তুই এত কিছু বোঝো, এরা বোঝো না? হাতে যে ব্যাগ দেখো তুই। তোমার হাতে যে ব্যাগ, ওই তুমি আগেই দেখছি। তা ব্যাগ দিয়ে মানুষে কি করে? ব্যাগ দিয়ে মানুষ খয়রাত তো করে, আবার বাজারও করে। এখন মন্ডায় চায় তোর জুতা খুললিয়া গোড়াস্টে বাড়ি দি, জুতার নতুন কিনছি তোরে বাড়ি দেবো না। হৌরি আইবে 1 বছর পর, বাজার করা লাগে না? বাজার করতে যাই শালার পর শালা। আর একটা কথা যদি কইছো তোরে ঠিকই তোর ফারিসি দিয়ালাম, কিন্তু আমি কই দিলাম তার লুতিল কিন্তু গরম আছে। এত চেতা লাগে বুঝি কইলি দইতে ঘরের লাগে পারে না, পারে পরের লাগে। আরে আব্বা, কেমন আছো তুমি? মাতারি আসি ভালো, তুই কেমন আছো? আব্বা আমি অনেক ভালো আছি। কতদিন পর তোরে দেখলাম, তাই তোর হাউরি কই? আব্বা মাথায় কথা বাদ দেন দি, গত 6 মাস ধরে উনি বিছনায় পড়ে আছে। আগাম মতো সাফ করতে করতে আমি শেষ। আরে মাতারি ওরমের কয় না, হে তো তোর হাউরি তো মাতারি মার মতোই। আব্বা হইছে, বাইরে বেকি সব কথা কইবেন না ঘরেও যাইবেন? লন লাও ঘরে লাও। তো জামাই গেছ কই? জামাই বাজার করতে গেছে না। তোর হাউরি তাই বলা। আচ্ছা ডাক মরে লন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন বাবা, তুমি ভালো আছো? জি ভালো আছি কাকা। তোমার মা কেমন আছে রতন? মা আছে কাকা, ভালো আছে। বাবা বাজার গেল নাকি? হ কাকা, বাজার করছি। আমার ওই হৌরি আইতে আসতো, প্রায় 1 বছর পর আইতে আছে। মাছ কিনছি, আরো অনেক বাজার করছি, মেলা বাজার করছি। দেখেন না কত বড় মাছ কিনছি কাকা, খাওয়া লাগবে না ভালো মন্দ? বাজার করছো ভালো কথা, তোমার মা অনেক অসুস্থ, তোমার মার দিকে একটু খেয়াল রাখো। ঠিক আছে কাকা, তাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মাছ আর পয়সা যাইবে কাকা। বিয়াই না খুব ভালো। আসি বে মোটামুটি ওষুধ খাইলে শরীরটা ভালো থাকবে না। তো ওষুধ মরেই একটু মটন খাইবে। ও আরে জামাই বাবাজি, তুমি কেমন আছো? আব্বা ভালো আছেন? আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আইতে সমস্যা না তো? না কোনো সমস্যা নাই। এত বড় মাছ! এত বড় মাছ আমি কি বুড়ি বেশ? আব্বা আইছে 1 বছর পর, হ্যাঁ ভালো মন্দ খাওয়া লাগবে না? কত বড় মাছ! এখনো আমার ওই কোলায় কাম পড়ি রয়েছে অনেক। যাম, তুমি মাছটা ভালো মতো রাইন দিয়ে আব্বারে খাওয়াবা। আর আমার কিন্তু আইতে দেরি হতে পারে। আচ্ছা এই ধরো বাজার ধরো। তা আব্বা আমি খাই লইয়ে না?
আচ্ছা দাদা যাইয়া আচ্ছা তুমি তাড়াতাড়ি আইও রান্ধো। বাবা রতন বাবা মরলে কি ওষুধ আনছো বাবা মাথায় তোমার আজকের পছন্দ নাকি? তুমি দেখো না এখানে যাওয়ার তুমি দেখো না, তুমি তো অন্ধ না, দেখছো তো কত টিচার বাজার করিস। তার তোমার ঔষধ টাইম আমি কি দিয়ে খালি ঔষধ ঔষধ আমার মাথায় রাখাই তোমার ঔষধের কথা। বৌমা একটা কথা কমো কি কইবেন কোন? বৌমা তোমার হইরে মরার পর এত বড় মাছ খাই নেই, আজকে মাছের মাথাটা আমার দিয়ে বৌমা। আম্মা আপনি কেমন কথা কইলেন? আমার ভাই 1 বছর পর বাড়ি আইছে, এখন মাছের মাথাটা যদি হেরে না দিয়ে আমরা দেই তাহলে এটা কি হয়? আসলে বৌমা আমি অসুস্থ মানুষ তো, কত কিছুই না খাইতে মন চায়। থাক বৌমা। এবারে কি কত দূর আয়? হ্যাঁ রতন ভাই আইছেন, এত দেরি? আরে বেড়া কষ্টে বেড়া তো তালো হইছে মোর হৌরি আইছে বুঝছো? আচ্ছা আচ্ছা। তা আইছে অনেকদিন পর গেছি বাজারে, ভালো মন্দ খাওয়া লাগে না। বাজারে যাইয়ে রুই মাছ আনছি বেড়া, দেখতো এত বড় একটা মাথাটা মোড়া হইবে, তোরা দুইজন জাগাই তিরবি না বেড়া। তো মাছের মাথা কি হরিরই খাওয়াইবেন? মাছের মাথা জীবনও খাও নাই? এরকম কথা কও, তবু কি আমি খাওয়াই না বেড়া? হে বেড়া কি ডেলি ডেলি 1 বছর পর আইছে আবার হে আবার রুই মাছ পছন্দ করে বুঝছো? তো মাথা মোড়া দেখে রুই মাছ আছে কামর। আরে সাহেব বড় কাট কি কাটবো আমি বই। আচ্ছা আচ্ছা ভাই। আব্বা এই ফের কিন্তু তুমি 1 বছর পর আইছো, তুমি 7-8 দিন থাইকে যাবা। থাকতে পারবো না বলছেন, আবার ওই গরুর একটু ব্যথা উঠছে, হের ফেলে ওই হলে যাইতে ভাবার আমার বেয়াই নিলে আল্লাহ। তো পরে এক সময় আমু অনেক আচ্ছা আইন্দা তুমি যা করার ইয়ে করো আব্বা। দে 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 মাছের মাথাটা তোর হাড়ির পাতেই দে, নেন বেয়াই নেন নেন নেন। আরে ডং করে না নেন, দেশে জন নিয়েই চল তাই খান। বেন খান খান না বেই না এই না বেন খান 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 আপনি খান বেন। আমি জীবনে বেমালা মাছের মাথা খাইছি বেন, আপনি খান খান। ডং করে না খান। যে মোর এক পিস মাছ দে মাথা আবার ডাইলে না রে মনে খাইলই মাথারি খান না কে? খান বেন। রতন ভাই হ্যাঁ? গেল তো অনেক কইতে গেলে, দুপুর কি খাওয়া লাগবে না? খাবি আছে আড়া দে বেড়া। এখন আর কত হরমু, শরীরে আর কুলায় না। এই কমা নাই পেটে কি দেওয়া লাগবে? যাবি খাই যাবি? হ্যাঁ তা দুয়ার কি বাদ দাও, খাইয়ে লো একসাথে তো সন্ধ্যা হইতে আছে। তাহলে হলে আতা দো লান্তা বাড়ির দিকে যাও, বুঝো হৌরি আইছে বাড়ি যাও আর কাম বুঝছো? আর এই করবি আর বছর করবি নইছে যা হইছে। যাই তো কোদাল লই যাই। হাই কইছি। কি হয়েছে কান্দো কা? হইছে মোর কপাল। দেখছো ভুলেই ফেসাই কথা কা কোলাই দিয়ে কাম হরি আইছি, শরীরে ভালো না, মন মেজাজ খারাপ। কি হয়েছে খুললে কর না, কইলাম বুঝবো কেমনে? তুমি যে মোর বাহির লাগিয়া এত বড় মাছ টানছো না, তোমার রাক্ষসে মাই এই মাছের মাথা আমার বাহির খাইতে থাবাইয়ে খাইয়ে হেলাইছে। আবার কয় কি হইছে? কি ও কও কি তুমি? শুনো, এই বাড়িতে আইস হয় তোমার রাক্ষসে মাই থাকবে, নালে আমি থাকবো। কেমন কথা কও? এইটাই আমার সাপ সাপ কথা। দেখো আমি কি তোমার ভালোবাসি না? আমি তো তোমার কথাই শুনি, আমি তো আমার মাথার কোনো কথা জিগেই না। তুমি যা কও এই বিশ্বাস করি। জানে থাকতে চাও সামনে রাহি, তোমার সাদাই পরাই রাহি। আর মাথারি কামটা করছে কি? ডাক দাও দিয়া মা মা। কি হইছে বাবা? তুমি শুরু করছো কি মাতারি? কি করছিস বাবা? কি করছো তুমি? বোঝো না? বোঝো না তুমি কি করছো? মানে যে রাখছো আবার তুমি বাপের বাসে খাও না তুমি মাছের মাথা? বাবা তুই আমার কথা কথা কইও না, কথা কইও না তুমি। তা আমি হাওড়ের লেগে মাছটা আনলাম, তুমি মাছের মাথা জীবনে খাও না। মাছ তুমি কথা কবে না? তুমি কেমনে পারলা তোমার বেই ফেলে করে মাছের মাথাটা থাবাই নিয়ে খাইতে? লজ্জা শরম নাই তোমার? বাবা তুই আমার কথা কথাই কবা না, তুমি কোনো কথাই কবা না। আমার দিক থেকে তো তোমার বাবা উচিত আছে যে পোলাটার হৌরে খাইবে না, তোমার মাথাটা খাওয়াই লাগবে। তুমি জীবনে খাও নাই, তোমার খাওয়াই না কেউ। যাও আমার চোখের সামনে দিয়ে যাও। এই ঘরে ওই তুমি থাকবা আর না আমি থাকবো।
এই এটা বিট করিয়ে স্যার কই দিলাম মাথা মোটা গরম বানাই জ্বালায় কি বলে রাখছো কম ডাকছি কি সামনে তোমার কাকু মনে কাকু আমাকে লাগে আমার রাস্তায় দেখা হয় না যান বাজারে যাই এত বড় একটা মাছ কিনছি হয়তো দেখছেন কই নাই যে আমার হৌরি আইছে আমার হৌরি রুই মাছের মাথা পছন্দ করে বাড়ি আইছি আমার বউ ওই মাছ রাঁধছে রাইন্দে দুপুরে খাইতে বইছে আমার হৌরের পাতে আমার বউ ওই মাছের মাথাটা দেছে আমার মায়ে কি করছে ওই মাছের মাথা আমার হৌরের পাতে করে থাবাই নিয়া রাক্ষসের নাম খাইয়া লাইছে এইটি ঠিক হইছে কিনা এই বিচার দাম মেরা করে না শোন রতন, এরকম সমস্যা গ্রামগঞ্জ সব জায়গায় কিছু না কিছু হয়ে থাকে। কাকা অত কিছু বুঝি না, আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি কাকা। আমি বিয়ে করছি পর হইতে আমারে আমার বউরে আমার মায়ে দেখতে পারবো না কাকা। আমি ডিসিশন নিছি আমি আর আমার মায়েরে আমি খাওয়াইতেও পারবো না, দেখতেও পারবো না। আর রাস্তা আরে আপনারা দেখতে শোন রতন, তুই কত মতো কও বুঝুন না কও তো বাপে যেগুলো মরে গেছে, তুই এখানে ছোট হলি, তোর মাই যে কষ্ট করছে আমরা দেখছি, তুই বুঝবি কি? দেন কাকু ওই ছোটকালের গল্প নাই আমার লাভ আছে? কোনো লাভ নাই। আপনাকে যদি বেশি দরদ থাকে আমার মায়ের নিয়ে আপনারা খাওয়ান করেন, আমার কোনো আপত্তি নেই। এই মাতারি স্বামী নাই, এই মাতারি আমি খাওয়াইবে কেটা? মেম্বার কাকা, মনির কাকা আর গণ্যমান্য মুরব্বী যারা আছেন, আপনারা যদি অনুমতি দেন খালাম্মারে আমি নিতে চাই। কারণ ছোটবেলায় আমার বাবা মারা গেছে, তো আমি বুঝি মা বাবার না থাকার কতটা বেদনা। এই খালাম্মারে আমি নিতে চাই। এখন আপনারা যদি খালাম্মারে আমার হাতে দেন তাহলে ভালো হয় কি আমার জন্য। তুমি কপি আপনারা যদি ভালো মনে করেন সেটাই করেন। রতন, তোমার কিছু বলার আছে? বৌমা, তোমার কিছু বলার আছে? না আমি আর কি করবো, আপনারা মুরব্বীর একটা ডিসিশন নিয়েছেন আর রাখাল মেয়ে যেহেতু নিতেই চাই, আমার আর এখানে আপত্তি নেই। আর মই মোর স্বামীর ময়ূরের কথা কই, মোর স্বামী যা কইবে হেই যার বাবা আপদ দিতে হইছে, এখন তো শান্তিতে বাঁচা যাইবে। হ্যাঁ ঠিকই কইছো, তবে কামটা ঠিক করছি। মায়ের এরকম ঘরে ঘর নামাই দিলাম। দেও তো সুখ থাও, আপদ দিতে হইছে, ঝামেলা বেঁধে হইছে, এখন সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। কি তোমার চেহারা কি হয়েছে? কি হয়েছে? লাল লাল দাঁত ফুললে উঠছে। আর কিছু না, ওই রোদে কাম করছি তো, মনে হয় কোন জায়গায় খোসা টোসা লাগবে, আর তাহলে যাইনি। চিন্তা করে শুয়ে পড়ো না, আপদ কি আছে বাবা, ওই আছে যে এই নেতা ঘুমাও ঘুমাও। বাবা রাখাল, জি খালাম্মা। তোমার একটা কথা কইতাম। জি খালাম্মা বলেন। আবার তুমি আমার রতনে যে একটু দেখতে চাও, আমার পোলাটা কেমন আছে জানি না, দুদিন ধরে পোলাটা একটু দেখতেও পারি না, আমার কজ্জে রাখছে জেলে যায়। বাবা তুমি তো যে একটু দেখতে বাবা। হায় আল্লাহ, মাজার পোলাটাই গদ্য বাইর করে দিলে 2 দিন হইলে না, এর মধ্যে পোলালের যে মন পড়ে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি যে দেখতেছি মাজাত নয় এই রেমিরি হয়। ঠিক আছে খালাম্মা, আমি দেখতে আছি। আচ্ছা দেখিও, ও ছোট মানুষ বাবা, আল্লাহ আমার রাগই থাক। আচ্ছা বউ 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 কই তুমি? কই বউ? রতন ভাই, রতন ভাই কি আছে তোমার? ভাই মোর বউরে দেখছো কোন? না ভাই, তোমার বড় তো দেয়নি, তোমার কি সেই কথা তুমি আগে। ভাই মোর কি হয়েছে কবন? ভাই মোর মা তোমার বাড়ি না, হয় ভাই মোর একটু ওর মাদার লই যা ভাই, তোমার ফাওয়া ধরছি ভাই। তোমার খাওয়া দাওয়া লাগবে না ভাই, তুমি লো, এই অবস্থা তোমার আমি হালাই দিয়ে যাবো। ভাই এখনই লই যাও ভাই। তুমি লো, আমার লাগলো আস্তে।
আসসালাম তোমার কি হয়েছে বাবা কি হয়েছে রাখা না আমার অসুস্থ অসুস্থ দেন না কি হচ্ছে কাকা তোরে উড়া 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 মা মা কি হয়েছে বাবা তোমার কি হয়েছে মোর বাপের ফল বা না বাবা এই কথা কয় না বাবা মাছের বন্ধে মা তোমারে গন্ডি বাইতে বাবা আমি এত কিছু মনে করিনি বাবা ও আমার বউ করে ফালাই চলে গেছে মা আমার কেউ নেই মা তুমি আমার ফালাই দিও না মা কি তো বাবা তুই আমি 10 মাস ধরে দিন গরম রাখি তুই আমি কই ফেলাম বাবা তুই স্যার আমার কি ডাকে কো মা তুমি আমার মাফ করে দাও বাবা তোমার কিছু হবে না বাবা তোমার আমি ডাক্তার দেখাই সুস্থ করব বাবা ওরে একটু উঠা বাবা বাবা এরা কাল ডাক্তার বাবা মা সেইবারের মতো আমার মাফ করে দেবো বাবা তুই কথা কইস না ও আল্লাহ তুমি আমার কোন পরীক্ষা লাইল আল্লাহ আমি সারা জীবন মা তোমার নিয়ে থাকতে চাই আমার একটা সন্তান আল্লাহ তুমি সুস্থ করে দাও আর কেউ রে লাগবে না মা না এত সুস্থ তোমার ছাড়া কেউ রে লাগবে না মা আমি মরলে মা তোমার কোলে মরতে চাই মা। ও মা তুমি আমার মাফ করে দেবো বাবা আমি তো ডাক্তার দিয়ে সুস্থ করবো রাখা বাবা ডাক্তার বললো বাবা